এইচএসসি লেভেলের পড়াটা আসলে নিজের উপরে। কলেজ তোমাকে একটা সাপোর্ট, মানে জাস্ট একটা নাম আর কি, দ্যাটস ইট। বাট এমন না যে কলেজ তোমাকে অনেক বেশি কিছু আসলে দিয়ে দিতে পারে, সম্ভব না, কারণ এতটা কম সময়ের মধ্যে পসিবল না। তোমাদের সময় তো আরো কম সময়, আমাদের সময়ই কম সময়, নর্মাল টাইমে, কোভিড এর পরে তো তোমাদের আরো কম সময়। তো এই ক্ষেত্রে যদি অপশন থাকে বা সুযোগ থাকে, কলেজ তুমি না যেও, তোমার কলেজে পড়াশোনা হচ্ছে না, টাইম ওয়েস্ট হচ্ছে, তো তুমি কলেজে না যেও, বাসায় থেকে পড়ার একটা সুযোগ আছে, এন্ড তুমি ওইটা নিতে পারো অবশ্যই। এন্ড আমি যদি আমার এক্সপিরিয়েন্স, আমি কিন্তু এটাকে কোনোভাবেই উৎসাহ দিচ্ছি না অন্য কাউকে, অন্য কেউ এই লাইফটা যারাই দেখতেছো ভাইবো না যে ভাইয়া কলেজে যেতে অনুৎসাহিত করতেছি। সো কলেজে যদি পড়া হয় বা মনে হয় যে পড়তে পারতেছো, তাহলে তো অবশ্যই যাবা, কলেজ যাওয়া অবশ্যই ভালো থেকে। হয়তো কলেজে না যেয়ে তুমি বাসায় বসে সময়ই নষ্ট করতে। সো যদি এমন হয় যে না, কলেজে না যেয়ে তুমি বাসায় বসে সময়টা কাজে লাগাবো, কলেজের টাইমটা তুমি প্রপার পড়বা, নট ঘুমায় কাটাই দিবে। সো এইরকম যদি মনে হয়, এরকম যদি জেদ থাকে যে না কলেজে যাইনি, একটা রিজনে যাইনি, রিজনটা কি আমি শেষ করবো এটা, এন্ড শেষ যদি করো দেন ওকে, দেন তুমি এই জিনিসটা করতে পারো। আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি রাজু কলেজে পড়তাম। রাজু কলেজ কিন্তু করা করা মিন্স হচ্ছে আর্মিদের কলেজ, তো সো অ্যাটেন্ডেন্সটা খুবই ইম্পর্টেন্ট। তারপরেও আমি অনেক মিস দিই কলেজ, অনেক মিস দিছি। অ্যান্ড আমার মামা ডাক্তার, সো আমার মামার প্রেসক্রিপশন ছিল, সো ওনার কাছ থেকে আমি মেডিকেল সার্টিফিকেট নিতাম। অসুস্থ না হইলেও মাঝে মাঝে অসুস্থ বলতাম যে আমি একটু সিক ফিল করতেছি, আমার মামা আমাকে রেস্ট, মামা বলতাম না, ডাক্তার আমাকে রেস্ট বলছে। সো প্রেসক্রিপশন নিয়ে দিতাম। সো মেডিকেল সার্টিফিকেট দিলে তো অ্যাকচুয়ালি তেমন কিছু বলার থাকে না কি কলেজের টিচারদের। সো ওই তো, তারপর আমি মিস দিতাম, আমি একটা রিজনই দিতাম, আমি বলেই নিয়েছিলাম যে আমার পড়তে হবে। আমার ক্ষেত্রেও সেম, বাসা ছিল, মা বাবার বাসা হচ্ছে বাসাবো। সো বাসাবো থেকে উত্তরা, অনেক দূরে, উত্তরা কলেজ অনেক দূরে, একদম সূর্য ওঠার আগে রওনা দিতে হতো, তারপরে যাইতে যেতে সূর্য উঠতো আর কি, এত দূরে। সো তাই আমি ওই সময় মিস দিতাম, অ্যান্ড মিস দিয়ে হচ্ছে পড়াশোনা। সো আমি কাজে লাগাইছি। আমি এতটুকু বলবো যে কলেজ মিস দিয়ে আমি এমন করি না যে কলেজ মিস দিয়ে আমি ঘুরতে গেছি, কলেজ মিস দিয়ে আমি ঘুমাইছি। কলেজ যেদিন মিস দিছি ওই দিন বরং আমি বেশি পড়ছি, কারণ ওই দিন আমার মনের মধ্যে ছিল আজকে কলেজে যাই নাই, মনটা একটু গিল্টি ফিল হচ্ছে, আমি পড়বো। আমি যদি পড়ি তাহলে আমার সান্ত্বনা দিতে পারবো যে আমি একটা কাজের কাজ করছি। সো ওই মাইন্ডসেট হইলে ঠিক আছে, অর এলস কলেজে যাও। কলেজে যদি যে ক্লাস চলতেছে অন্য কিছু পড়ার সুযোগ থাকে, কলেজে ক্লাস আর অন্য কিছু নিচে তুমি পড়ার সুযোগ আছে, তাইলেও কলেজে যে অন্য কিছু পড়ো, কিন্তু কলেজে যাও যদি হচ্ছে তোমার ইয়া থাকে, মানে অন্য কিছু পড়ার সুযোগ থাকে। আর যদি মনে হয় যে না, কলেজে গেলে ভাই আমার টাইমটা অনেক নষ্ট হচ্ছে, আমি বাসায় বসে একটা বেশি কাজে লাগাইতে পারবো, ইটস আপ টু ইউ, তাহলে তুমি বাসায় বসেও কাজে লাগাইতে পারো। তবে এটা কিন্তু কোনোভাবেই বলবো না অন্য কেউ এটা দ্বারা অনুপ্রাণিত হয়ে কলেজ মিস দেওয়া শুরু করো না। তোমাদের কলেজে মিস দিলে কি অ্যাটেম্পট নেয়, তোমাকে কি রকম ভোগান্তির শিকার হতে হয়, সেই জিনিসগুলো আগে সিনিয়র ভাইয়া আপনাদের থেকে জানবা, দেন তুমি মিস দিবা কি দিবা না ওই সিদ্ধান্ত নিবা, ঠিক আছে? কারণ অনেক ক্ষেত্রে আবার আমার কথা শুনে মিস দিবা এন্ড দেন মানে টেস্ট পরীক্ষাই দিতে দিল না, তো তখন কিন্তু দোষটা আমার উপরে পড়বে, ঠিক আছে? এই আর কি।